ओम श्री हनुमते नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः। जय श्रीकृष्ण। राधे राधे। तो श्रोता बंधुरा आजकेर भिडियोटी रयेछे 2026 सालेर चैत्र मासेर पूर्णिमा तिथिते पालित हबे हनुमान जयंती, जेटी এই বছর পড়েছে 2 এপ্রিল বৃহস্পতিবার। चैत्र पूर्णिमा अत्यंत शुभ दिन बोले मने करा हय। এই শক্তিশালী উৎসব ভগবান হনুমানের जन्मबार्षिक उद्यापन करा हय शक्ति निष्ठा एवं अटल विश्वास प्रतीकेर साथे। जे सकल भक्तरा এই हनुमान जयंती ब्रतटी पालन करबेन তিনি असम्भवके सम्भव करते पारबेन। विशेष करे मने राखबेन हिंदू पंजिका अनुसारे 2 एप्रिल बृहस्पतिवार चैत्र मासेर पूर्णिमा तिथिते पालित हये थाके এই हनुमान जयंती। एटी आपनाके भगवान हनुमानेर आसन्न जन्मदिनेर जन्य प्रस्तुति एकटी शुभ दिन। हनुमान जयंती नामे एकटी हिंदू उत्सव भगवान हनुमानेर जन्मबार्षिक सम्मान जानाय। তিনি হলেন শ্রীরামের পরম ভক্ত, যার উপর তার ভক্তদের দুঃখ কষ্টের অবসান ঘটানোর দায়িত্ব অর্পিত ছিল। মহাবীর বজরংবলী, অঞ্জনেয়া পবনপুত্র, অঞ্জনী পুত্র কেশরী নন্দন এবং মারুতি হলেন হনুমানের কয়েকটি উপাধি। যে সকল ভক্তরা এই শুভ দিন উপবাস বা ব্রতটি পালন করবেন তারা বিশেষ করে শ্রবণ করবেন এই হনুমান জয়ন্তীর দিন, অর্থাৎ চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। এই শুভ দিনে অবশ্যই ব্রত পালন করে আপনারা যদি এই খাবারগুলো গ্রহণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই আপনারা এই শুভ দিনে একটি কাজ অবশ্যই করবেন, যেটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং অর্থে ভরে থাকবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় হনুমানের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের পঞ্চদশ তিথিতে হনুমান জয়ন্তী বা চৈত্র পূর্ণিমা পালিত হয়। এই দিনে ভগবান হনুমান, যাকে পুরাতন ঈশ্বর জন্মগ্রহণ করেছিলেন, হনুমান জয়ন্তী তার জন্মস্মরণে বেশ কয়েকটি নিয়ম পালন এবং ভক্তদের উপবাসের মাধ্যমে এই দিনটি অতিবাহিত করা হয়। হনুমান নিজেকে ভগবান শিবের 11তম রুদ্র অবতার হিসেবে মনে করেন। তিনি প্রচুর ভক্তি, শক্তি, জ্ঞান, ঐশ্বরিক ক্ষমতা, সাহস, বুদ্ধিমত্তা এবং নিঃস্বার্থের সেবার মনোভাবের মতো বিভিন্ন গুণ অধিকারী রয়েছেন। তিনি তার সমগ্র জীবন ভগবান রাম এবং মাতা সীতার সেবায় উৎসর্গ করেছেন। কোনো আপত্তি কারণ ছাড়াই কখনো সাহস বা চতুরতা প্রদর্শন করেননি। সারা বিশ্ব জুড়ে হনুমান জয়ন্তী পালন করে, যা একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব। ভগবান হনুমান বরুণ নামে পরিচিত। এই হনুমান জয়ন্তীর দিন অবশ্যই আপনারা হনুমান চালিসা পাঠ করবেন বা শ্রবণ করবেন। হনুমান চালিসা হলো 40টি শ্লোকে একটি ভক্তিগীত, যা ভগবান হনুমানের আশীর্বাদ এবং নির্দেশনা লাভের জন্য পাঠ করা হয়। বিশ্বাস করা হয় যে এই চল্লিশা পাঠ করলে অন্তরের সংকল্প দৃঢ় হয়, সুরক্ষা মেলে এবং আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়। সুন্দরাকাণ্ড পাঠ। সুন্দরাকাণ্ড হলো হিন্দু মহাকাব্যে রামায়ণের পঞ্চম অধ্যায়, যা প্রধানত ভগবান হনুমানের অভিযানের উপর আলোকপাত করে। সুন্দরাকাণ্ড পাঠ, আবৃত্তি বা শ্রবণ করা শুভ বলেই মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এটি ভক্তদের সাহস, জ্ঞান এবং ভক্তির প্রদান করে। এই শুভ দিনে অবশ্যই হনুমানের পুজো করবেন, তার সাথে উপবাস বা ব্রতটি পালন করে অবশ্যই আপনারা এই শুভ দিনে এই কয়েকটি খাবার যদি গ্রহণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। অবশ্যই হনুমান জয়ন্তী অর্থাৎ চৈত্র পূর্ণিমার দিন কীভাবে পুজো অর্চনা করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। বিশেষ করে এই শুভ দিনে অর্থাৎ পুজোর স্থানটি আপনাদেরকে পরিষ্কার করতে হবে। পুজো শুরু হওয়ার আগে অবশ্যই স্নান করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বিশেষ করে মনে রাখবেন একটি ছোট বেদি বা একটি পরিষ্কার উঁচু মঞ্চ তৈরি করে ভগবান হনুমানের একটি মূর্তি রাখবেন। আপনি চাইলে অবশ্যই ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণের ছবি বা মূর্তি রাখতে পারেন, কারণ হনুমান ভগবান রামের একনিষ্ঠ ভক্ত। এরপর অবশ্যই প্রদীপ জ্বালাবেন। ঘি বা তেলের একটি প্রদীপ জ্বালিয়ে বেদির ওপর রাখবেন। এটি আপনার পরিবারকে সুন্দর এবং নেতিবাচক শক্তি থেকে দূরীভূত করে। এরপর অবশ্যই ধূপ জ্বালাবেন, যেটি পরিবেশকে সুন্দরময় এবং ইতিবাচকে ভরিয়ে রাখবে। বিশ্বাস করা হয় যে ধূপের ধোঁয়া চারপাশকে শুদ্ধ করে এবং প্রার্থনাকে দেবতার কাছে পৌঁছে দেয়। এরপর অবশ্যই বিশেষ করে আপনারা ফল, মূল, মিষ্টি, বিশেষ করে লাড্ডু, তার উপর তুলসী পত্রের নৈবেদ্য সাজাবেন। এই নিবেদনগুলো ভগবান হনুমানের প্রতি আপনার ভক্তি এবং কৃতজ্ঞতার প্রতীক। আপনি অল্প পরিমাণে সিঁদুর এবং চামেলি তেল অর্পণ করতে পারেন, কারণ এইগুলো হনুমানের জন্য শুভ বলেই মনে করা হয়। এরপর অবশ্যই
হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা হলো ভগবান হনুমানের উদ্দেশ্যে নিবেদিত 40টি শ্লোকের একটি স্তোত্র। ভক্তি সহকারে হনুমান চালিসা পাঠ করুন, কারণ বিশ্বাস করা হয়েছে এটি দেবতার আশীর্বাদ এবং সুরক্ষা পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ উপায়। আরতি করবেন। হনুমান চালিসা পাঠ করার ভগবান হনুমানের মূর্তিতে চারপাশে প্রজ্বলিত কর্পূর বা ঘিয়ে ভেজানো সলতে গুড়িয়ে আরতি করবেন। আরতিগুলো অবশ্যই ভগবান রামের আশীর্বাদ পাওয়া যায়, তার সাথে ভগবান হনুমানের কৃপা বর্ষিত হয়। হনুমানের কাছে আপনার প্রার্থনা নিবেদন করবেন, আপনার ইচ্ছেগুলো জানাবেন। দেবতার শক্তি, ভক্তি এবং প্রজ্ঞার মতো গুণাবলী নিয়ে কিছুক্ষণ ধ্যান করতে পারবেন। এবং অবশ্যই যে খাবারগুলো এই শুভ দিনে প্রসাদ রূপে গ্রহণ করবেন তা হচ্ছে, এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে, নইলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। অবশ্যই আপনারা যা ভগবান হনুমানজিকে নিবেদন করে সেটি অবশ্যই প্রসাদ নিবেদন করতে পারেন। বুঁদির লাড্ডু বা লাল বুঁদি, এটি হনুমানজির অত্যন্ত প্রিয় একটি প্রসাদ। তাকে লাল রঙের বুঁদি বা লাড্ডু নিবেদন করা শুভ বলেই মনে করা হয়। মিষ্টি, আটা, গুড়, এলাচ এবং খাঁটি ঘি দিয়ে তৈরি বিশেষ মিষ্টি অবশ্যই বজরংবলীকে নিবেদন করতে পারেন। ছোলা বা গুড়, এটি অত্যন্ত সাধারণ কিন্তু পবিত্র একটি প্রসাদ। ভাজা ছোলা এবং গুড় হনুমানজিকে অর্পণ করে তিনি প্রসন্ন হন বলে বিশ্বাস রয়েছে। বেসনের লাড্ডু, খাঁটি ঘিয়ে ভাজা বেসনের লাড্ডু বা হনুমান জয়ন্তীর দিন নিবেদন করা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। তুলসী পাতা, শ্রীরামের পরম ভক্ত হওয়ার কারণে হনুমানজিকে নিবেদিত যে কোনো প্রসাদ তুলসী পাতা দেওয়া অবশ্যই প্রয়োজন। তুলসী ছাড়া তার নৈবেদ্য অসম্পূর্ণ বলেই মনে করা হয়। পঞ্চামৃত ফল, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত বা মৌসুমী মিষ্টি ফল আপনারা পুজোর সময় দেওয়া যেতে পারে, তা অত্যন্ত শুদ্ধ হতে পারে। পুজোর সময় সম্পূর্ণ ভক্তি শুদ্ধ চিত্তে এই প্রসাদগুলো অর্পণ করলে হনুমানজির বিশেষ কৃপা লাভ পাওয়া যায়। তার সাথে বিশেষ করে আপনারা এই ফল পুজোর পর এবং এই প্রসাদগুলো পুজোর পর অবশ্যই গ্রহণ করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। এবং বিশেষ করে ভগবান রামের কৃপা অর্জিত হবে আপনার পরিবারে, এবং বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি এবং জীবনে বিভিন্ন বাধা বিপত্তি দূর করতে এবং বজরংবলীর বিশেষ কৃপা পেতে অবশ্যই শুভ দিনে বেশ কয়েকটি ক্রিয়াকলাপ করতে পারলে তারও শুভ হতে পারে আপনাদের জন্য। অবশ্যই আপনারা আরতির সময় একটি সর্ষের তেল বা খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তাতে যদি দুটো লবঙ্গ ফেলে দিতে পারেন, এরপর হনুমান চালিসা পাঠ করবেন। এতে নেতিবাচক শক্তি দূর হবে এবং আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে বলে বিশ্বাস রয়েছে। হনুমান জয়ন্তীর দিন রুদ্রাক্ষের মালায় 108 বার ওং হং হনুমতেই নমঃ মন্ত্রটি জপ করবেন সম্পূর্ণ ভক্তি ভরে। বজরং বাণ পাঠ করুন, এটি আত্মবিশ্বাস এবং সাহস বহুগুণ বাড়িয়ে দিতে পারে। নেতিবাচক শক্তি বা নজর দোষ থেকে দূর করতে চাইলে অবশ্যই হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির ডান কাঁধ বা পা থেকে সামান্য সিঁদুর নিয়ে নিজের এবং পরিবারের সদস্যের কপালে তিলক পড়ুন। এটি একটি শক্তিশালী রক্ষক কবচ হিসেবে পরিণত হতে পারে এবং আপনার পরিবারের নেতিবাচক শক্তি দূর করতে সহায়তা করবে। আটকে থাকা কাজের সাফল্যের জন্য অবশ্যই আপনারা একটি আস্ত পরিষ্কার পাতিলেবু নিয়ে তার চারদিকে 4টি লবঙ্গ পুঁতে দিবেন। এরপর 21 বার হনুমান চালিসা মন্ত্র জপ করে সেই লেবুটি নিজের পকেটে বা ব্যাগে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোন। এতে আপনার পরিবারে এবং যে কোনো কাজ খুব সহজেই সাফল্য লাভ করতে পারবেন আপনারা। আর অবশ্যই শ্রবণ করলেন এই হনুমান জয়ন্তীর দিন কোন কোন প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন, আর বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে আপনারা কোন কোন ক্রিয়াকলাপ এই হনুমান জয়ন্তীর দিন করতে পারবেন। আর বিশেষ এবং বজরংবলীর উপবাসের সময় পাঠ করার জন্য একটি অত্যন্ত পবিত্র এবং ফলদায়ক ব্রত কথা, যেটি আপনারা এই শুভ দিনে ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করবেন। প্রাচীনকালে এক ধর্মপ্রাণ ব্রাহ্মণ তার স্ত্রী বাস করতেন। তাদের জীবনে ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না বলে তারা স্বামী স্ত্রী দুইজনে খুব দুঃখে দিন কাটাতেন। ব্রাহ্মণ সন্তান লাভের আশায় বনে গিয়ে মহাবীর বজরংবলীর কঠোর আরাধনা করতেন এবং বাড়িতে তার স্ত্রী প্রতি মঙ্গলবার নিয়ম করে হনুমানজির ব্রত পালন করতেন। মঙ্গলবার দিন হনুমানজিকে প্রসাদ নিবেদন না করে তিনি অন্ন বা জল পর্যন্ত গ্রহণ করতেন না। একবার কোনো এক বিশেষ কাজের কারণে ব্রাহ্মণী মঙ্গলবার দিন উপবাসের পর প্রসাদ তৈরি করতে পারলেন না এবং বজরংবলীকে ভোগ নিবেদন করতে পারলেন না। এই কারণে তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আগামী মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবেই অন্ন গ্রহণ করবেন। বজরংবলীর প্রতি অগাধ প্রেমের টানা 6 দিন তিনি অভুক্ত রইলেন। 7ম দিন অর্থাৎ ঠিক পরের মঙ্গলবার দীর্ঘ উপবাসের কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান।
ব্রাহ্মণের এই অটল ভক্তি এবং পবিত্র নিষ্ঠা দেখে সংকটমোচন হনুমানজি অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি ব্রাহ্মণীকে দর্শন দিয়ে বললেন, হে মাতা, আমি তোমার ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি একটি সুন্দরী পরাক্রমশালী গুণবান পুত্র সন্তান লাভ করবেন। বজরংবলীর আশীর্বাদে ব্রাহ্মণী একটি সুন্দর পুত্র সন্তান লাভ করলেন। হনুমানজির বিশেষ আশীর্বাদে লাভ করা সন্তান বলেই তিনি পরম আদরে সেই পুত্রের নাম রাখলেন মঙ্গল। কিছুদিন পর ব্রাহ্মণ বন থেকে বাড়ি ফিরে এলেন। তিনি নিজের বাড়িতে এই অপরিচিত সুন্দর শিশুটিকে দেখে অবাক হলেন। তিনি মনে মনে সন্দেহ করে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলেন যে এই সন্তান কোথা থেকে এলো। ব্রাহ্মণী সম্পূর্ণ সত্য ঘটনা খুলে বললেন। ব্রাহ্মণের মনে সংশয় থেকে গেল। একদিন সুযোগ বুঝে ব্রাহ্মণ শিশু মঙ্গলকে একটি গভীর কুয়োয় ফেলে দিলেন। বাড়ি ফিরে আসার পর ব্রাহ্মণী যখন আদর করে মঙ্গলকে ডাক দিলেন, তখন বজরংবলীর কৃপায় কুয়ার ভিতর থেকে রক্ষা পাওয়া শিশু মঙ্গল হাসতে হাসতে দৌড়ে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লেন। এই অলৌকিক দৃশ্য দেখে ব্রাহ্মণ হতবাক হয়ে গেলেন। সেই রাতেই স্বয়ং হনুমানজির ব্রাহ্মণের স্বপ্ন দেখা দিয়ে বললেন, হে ভক্ত, তোমার স্ত্রী নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে এই সন্তান আমি আশীর্বাদ স্বরূপ প্রদান করেছি, এই কারণে সন্দেহ করো না। এরপর ব্রাহ্মণের মনে সমস্ত অন্ধকার সন্দেহ দূর হলো। তিনি নিজেই ভুল বুঝতে পারলেন এবং বজরংবলীর চরণে ক্ষমা চাইলেন। এরপর থেকে ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর দুইজনের অত্যন্ত নিষ্ঠা ভরে বজরংবলীর উপবাস ও হনুমান জয়ন্তীর দিন এই ব্রত পালন করতে লাগলেন এবং তাদের জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে। শাস্ত্রমতে যে ভক্ত হনুমান জয়ন্তীর দিন উপবাস থেকে সম্পূর্ণ ভক্তি ও শুদ্ধ চিত্তে এই ব্রতকথা পাঠ বা শোনেন, মহাবীর হনুমান তাদের জীবনে সকল গৃহ ক্লেশ কষ্ট ও সংকট দূর করেন এবং জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। তো অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করলেন হনুমান জয়ন্তীর ব্রত কথাটি। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম বা জয় বজরংবলীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।